আজকে বানাবো আমি সজনে পাতার বড়া। এই দেখো সজনে পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এটার আজকে বড়া করা হবে। সজনে পাতা ডাল দিয়ে রান্না করে খেলেও ভালো লাগে, সজনে পাতা ভাজা করে সব কিছুই ভালো লাগে। আজকে আমি ওই কিছুই করবো না, আমি বড়া করব। তার জন্য যে চালের গুঁড়ো দিচ্ছি, এখানে একটা 4 চামচের মতন চালের গুঁড়ো দেবো। পাতা অল্প, সেই হিসাবে অল্প দিতে হবে। পাতার বড়াটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, সজনে পাতার বড়া। আর দিয়ে দেবো এখন হলুদ, লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনে জিরের গুঁড়ো। এসব দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। পাতার ভিতরে জল কিছুটা আছে, পাতা ধুয়েছি তো, সেই জলে যদি হয় তো ভালো, না হলে একটু জল দিয়ে নিতে হবে, একটু জল দিতে হবে। জল দিয়ে মানে বেশি একটা পাতলা করা যাবে না, মাখা মাখা থাকবে। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। আর চালের গুঁড়ো যদি লাগে আর একটু দিয়ে নেবো, আর না লাগলে দেবো না। মাখানোর পরে জানা যাবে জিনিসটা কেমন হয়েছে। বেশি একটা চাউলের গুঁড়ো দিলে খালি চাউলের গুঁড়োটাই মুখে লাগবে, পাতারটা তেমন কিছু লাগবে না। এই দেখো হয়ে গেছে মাখানো, আর কিছু দরকার নেই। এখন ছোট ছোট করে কড়াইতে দিয়ে দিলে ভাজা হয়ে যাবে। একটু সময় রেখে দেবো, চাউলের গুঁড়ো দিয়ে বানানো তো, একটু সময় রেখে দিলে ভালো হবে। 10 মিনিট পরে বানাবো। তেল গরম হয়ে গেছে, এখন বড়াগুলো দিয়ে দেবো। বেশি একটা বড় করে দিলাম না, একটু ছোট ছোট করেই দিলাম। একসাথেই সব কটা বড়া হয়ে গেছে, কড়াইতে একসাথে সব দিয়ে দিলাম। এখন এটা ধীরে ধীরে ভাজা হবে। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলে ভালো, চালের গুঁড়োটা তো ভালো সিদ্ধ হবে। কত সুন্দর হয়েছে, এক সাইড ভাজা হয়ে গেছে বড়াটা। আমি এখন উল্টিয়ে দিই। এই পাতার বড়া একটু মুচমুচে করে খেতে ভালো লাগে, একটু মুচমুচে করে ভেজেছি। এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইডটা ভাজা হয়ে যাবে এখন। দেখো এক সাইডটা কত সুন্দর হয়েছে ভাজা। এখন আর এক সাইড ভাজা হোক ধীরে ধীরে। আর তো ঢাকার কোনো দরকার নেই, এরকমই একটু সময় রেখে দিলে আর এক সাইড ভাজা হয়ে যাবে। তোমরা কে কেমন করে বানাও পাতার বড়া আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো এইভাবে বানালাম, আর আমার কাছে সজনে পাতার আর কিছু ভালো লাগে না বড়া ছাড়া, এখানে বড়াটাকে বানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থেকো।